কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘুরায় পেঁচায় কথা বলতে পারি। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভালো লাগছে। আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। ও তো শোন না, আপনি আমার রূপকথা রাজপুত্র হবে। না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আরে থাম না ব্রো, শোন না কি হয়েছে আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট কথা হয়েছে। উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাই। আরে না, উনি সেই লেভেলের মানুষ ভাই, বুঝছোস? আমি শুনছি অনেক ট্যালেন্টেড আর্টিস্ট অনেক অপরচুনিটিস দিছে উনি। আদোস তোর ভিতরে একটা ব্যাপার আছে। আরে দূর। আদোস তোর যে প্যাশন, তুই জীবনে কিছু না কিছু একটা করতে পারবি। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটসঅ্যাপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ যাচ্ছিলাম ওই গিটার স্ট্রিং কিনতে। আরেকদিন কি চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে? মানে কি? কেন? চলেন না, কি এমন হবে? খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলো। আপনার ভয়েসটা কিন্তু মাশা, কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই, জাস্ট লাইফই নাই, বুঝছো? আচ্ছা তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন? মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি। ইটস ওকে। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? তুমি বুঝলে কি করে? এমনি গেস করলাম। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। 2 দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল। রোহান, একটু প্র্যাকটিক্যাল। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্রাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো। কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নেই। আর খোঁজ খবর দিয়ে কি করবো? আচ্ছা গিটারটা রাখতো, 12 টাকা পাঠিয়েছি, আমি টাকাটা উঠে আসি। সাবধানে রাখি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি গিটারটা। ভাই এটা রোহানের গিটার। রোহানের গিটার তো কি হয়েছে? না ভাই কিছু না। তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন ছিঁড়ছি না, তোর রোহান রে ধরলেও না এমন করে ছিঁড়ালাম। কি রে, কি হয়েছে? কে ছিড়ছে? চাকরি ভাই। এটা তুই ঠিক করস নি। এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমার ইমোশন। সবকিছু নিয়ে ফাইজলামি করা ঠিক না। তোর ইমোশন আছে, আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্রাশ লাগিয়ে কমেন্ট করবো কেন? আমার ভালো লাগে নাই তাই আমি তো তার ছেড়ে দিচ্ছি। আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো, তোর গার্লফ্রেন্ডে তুই সামলা। কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বা এসব? মানে আসতে না আসতে তুমি আবার শুরু হয়ে গেলা। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও। দেখছি আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? এদিকে আসছো উনি? হ্যাঁ আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ভাই আমি এখনই আসতেছি। কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই এখন। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে। ওই দিনের টিমটা আমার একদমই ভালো লাগে নাই। টিমটা চেঞ্জ করো বুঝছো, একটু নতুনত্ব আনো। এরকম টিম দিয়ে আসলে মানুষ পছন্দ করবে না তেমন একটা মিউজিক। একটু কম্পোজিশন চেঞ্জ করতে হবে বুঝছো। এই রোহান, কি অবস্থা? বসো বসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার মিউজিক শুনছি। অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করবো। তোমার ভোকাল জাস্ট মারাত্মক। অনেস্টলি বলতে গেলে আই এম ইউর বিগ ফ্যান। দেখো আমাদের সময় তেমন একটা নাই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা নার্ভাস ফিল করার কিছু নাই। আর আমি তো তোমার ভাই, তাই না? তোমার আমার নামও মিলে যায়, রোহান রাহুল। শুরু করো। আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি। হ্যাঁ অবভিয়াসলি, প্লিজ। যা হওয়ার ভালোই হয়েছে। এই মিউজিক টিউজিক আর করতে হবে, চলো না আমরা আবার নতুন করে সব শুরু। কষ্ট পেও না ব্রাদার, আমি তো তোমাকে হেল্প করতে চাইছি, কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন, আমি চাইলে তোমাকে হেল্প করতে পারছি। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলা? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি হয়েছে, ফেলে দিলা কেন? কফিটা একদমই ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি কষ্ট করে বানাইছো, এটাই তো অনেক না? অডিশনের জন্য কল দিছে? হ্যাঁ, তুমি জানলা কি করে? সেটা জানি না, তুমি যাও, আমি বাসায় চলে যাবো। তুমি ঠিক বলছো, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমি ভুল ছিলাম। আর আমি বলতেছি তুমি এখনই যাও। কিন্তু আর কোনো কথা না, আমি বলছি যাবা তো যাও, আর ভালো মতো অডিশনটা দিই। তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা।